আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কমলি শাক ভাজি। তো চলুন আমরা দেখে আসি কিভাবে চিংড়ি মাছ দিয়ে কমলি শাকটা ভাজি করেছি। তো দেখুন, এখানে হচ্ছে আমি ছাদে চলে আসলাম কলমি শাকের জন্য। তো আজকে হচ্ছে আমার নিজের হাতে লাগানো কলমি শাক দিয়ে রান্না করব। তো প্রথমে হচ্ছে কলমি শাকগুলো আমি হচ্ছে কেটে নিচ্ছি। তো এর আগেও কিন্তু কিছুদিন আগে হচ্ছে কলমি শাকগুলো কাটা হয়েছে, তো আবার কত বড় হয়ে গেছে দেখুন। এভাবে করে ছাদের উপরে যদি কলমি শাক লাগানো হয় কিছুদিন পর পরেই খাওয়া যায়। তো এটা কিন্তু খুব মজার, নিজের হাতে লাগানো কলমি শাকগুলো। তো ছাদের উপরে আমার পুঁই শাকগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, তো কলমি শাকগুলো সুন্দর হয়েছে। তো এই যে কলমি শাকগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন। এখন হচ্ছে নিচে চলে যাব। তো এই যে চলে আসলাম নিচে, দেখুন কতগুলো শাক হয়েছে মাশাআল্লাহ দিলে, খুব সুন্দর। কলমি শাকগুলো একদম ফ্রেশ। তো কলমি শাকগুলো ধুয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। একদম কুচি কুচি করে কলমি শাকটা রান্না করলে আমার কাছে ভালো লাগে, আমি সব সময় কলমি শাকটা কুচি কুচি করেই কাটি। তো এই যে একটা মাটির কড়াইতে দিয়ে দিয়েছি কলমি শাকগুলো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। তো লবণটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখি, এই যে দেখুন শাকগুলো একদম উনে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সবগুলো শাক একসাথে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখুন শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে একটু পানি উঠছে, ওই পানিটাকে হচ্ছে আমি শুকিয়ে নিব। তো এই শাকে কিন্তু আমি একটুও পানি দিইনি। তো তাজা তাজা শাক, তো আর বৃষ্টি হয়েছে দুজনের, তো কি একদম তাজা, তো এর জন্য হচ্ছে পানিটা উঠছে। এভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে তারপর হচ্ছে শাকগুলো বেড়ে নিলাম, কড়াই থেকে নামিয়ে নিলাম আর কি। এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন সরিষার তেলটা দেওয়ার পর হচ্ছে 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি। তো শাক ভাজি বলে কথা, শুকনো মরিচ তো অবশ্যই দিতে হবে। তো শুকনো মরিচটা দিয়ে একটু হালকা ভাজবো। তো এই যে দেখুন হালকা ভাজার পরে হচ্ছে দিয়ে দিব আমি রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এরভাবে একটার পরে একটা দিয়ে কলমি শাকটা আমি যেভাবে ভাজি করেছি, ভাজি করে খেয়ে দেখবেন। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচটা দিয়ে আবার একটু 2 মিনিটের মতো ভেজে নিব। একদম বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো আর কি। তো এই যে দেখুন মরিচটাও কিন্তু আমার, শুকনো মরিচটাও কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে গেছে, একদম টালা হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে এসে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, একদম সামান্য পরিমাণে, যেন মানে চিংড়ি মাছটা একটু সুন্দর একটা কালার হয়, এর জন্য বেশি পরিমাণ দিব না, কারণ এখানে শাক রান্না করব। তো যেই একটু সামান্য পরিমাণ হলুদটা দিয়েছি ওটা চিংড়ি মাছের সাথেই মিশে যাবে। তো এই যে দেখুন চিংড়ি মাছটা দিয়ে আবার খুব সুন্দর করে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব। তো মাটির চুলায় মাটির কড়াই, তো এটা তো কতটা স্বাদ হবে তো বুঝে তো। দেখুন এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে হচ্ছে কলমি শাকটা দিয়ে দিব। তো কলমি শাকটা দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাছটা কলমি শাকের সাথে মিক্স করে দিব। তো এই যে হয়ে গেছে আমার কলমি শাক ভাজি। এখন হচ্ছে নামিয়ে নিব চুলা থেকে। তো চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। নিজের হাতের কলমি শাক বলে কথা, মজা তো অবশ্যই হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।